এ বিষয়ে আরো জানাতে পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, জানাবেন ঠিক কি ঘটতে যাচ্ছে কলকাতায়? এই আন্দোলন কি আরো জোরালো হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? দেখুন, আন্দোলন তো যেটা আমরা প্রথম দেখেছিলাম 14 তারিখ রাতে, গত 14 তারিখ রাতে যখন নারীরা রাত দখলের ডাক দিয়েছিলেন, সেই সময় স্বতঃস্ফূর্তভাবে সাধারণ জনগণ, লক্ষ লক্ষ সাধারণ মানুষ তারা রাস্তায় নেমে এসেছিলেন রাত 12টার পরে। কিন্তু আজকে যেটা দেখা গেল সেটা কিন্তু কার্যত এই আন্দোলনের মধ্যে রাজনৈতিক রং কার্যত ঢুকিয়ে দেওয়া হলো, এবং এরপরে ঠিক আন্দোলনের মধ্যে সাধারণ মানুষের সম্পৃক্ততা কতটুকু থাকবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। কারণ রাজনীতি একদিকে বাম, একদিকে ডান, একদিকে তৃণমূলপন্থী, সবাই কিন্তু আলাদা আলাদা হয়ে গিয়েছেন এবং প্রত্যেকের নিজস্ব রাজনৈতিক স্ট্যান্ড নিচ্ছেন। প্রত্যেকে দাবি করছেন যে ধর্ষিতার যে বিচার হোক, দর্শকদের সাজা হোক। কিন্তু একটা জিনিস দেখতে হবে যে আজকে 11 দিন হয়ে গেল, সিবিআই তদন্তভার হাতে নিয়েছে, একজনকেও গ্রেপ্তার করতে পারেনি। গোটা তদন্ত প্রক্রিয়া বিন্দুমাত্র এগোয়নি, এবং তার মধ্যে আজকে যেভাবে কলকাতায় এক প্রকার হাওড়ার দিক থেকে যে তাণ্ডব শুরু হয়েছিল, সেই তাণ্ডবে কিন্তু একাধিক ক্ষয়ক্ষতি হয়েছে। পুলিশের গাড়ি পুড়িয়েছে, বেশ কিছু গাড়ি ভাঙচুর হয়েছে, এবং আজকের এই ছবি, এটা কিন্তু মানুষের মধ্যে দাগ কাটতে বাধ্য। আগামীকাল বিজেপি পুলিশের যে আজকের যে সারাদিনের যে অতি সক্রিয়তা, তাদের কর্মীদের গ্রেপ্তার করার যে ব্যবস্থা, সব মিলে কিন্তু তারা আগামীকাল সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে। তারা হরতাল করবে, এবং বিজেপি কিন্তু গোটা যে এই যে এতদিনের আন্দোলন, সেটা কিন্তু এক প্রকার বিজেপির আন্দোলন হিসেবে স্টাবলিশ করার যে চেষ্টা, সেটা কিন্তু তারা শুরু করে দিয়েছে। যদিও এখনো পর্যন্ত জনগণ অর্থাৎ সাধারণ মানুষ তারা কিন্তু আজকের যেরকম এই গোটা আন্দোলনে সম্পৃক্ত হয়নি, পাশাপাশি তারা কিন্তু পৃথক মঞ্চ করে আন্দোলনের যে একটা ডাক তারা কিন্তু দিতে চলেছে, এরকম একটা পূর্বাভাস এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে। যদিও বামপন্থীরা এবং তৃণমূলপন্থীরা আগামীকাল দুটো পৃথক পৃথক কর্মসূচি রেখেছে। আগামীকাল তৃণমূলে একটা বড় সমাবেশ হওয়ার কথা রয়েছে এই আজকের সমাবেশ, যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে, এবং সেটা হওয়ার কথা ধর্মতলার একেবারে মহাত্মা গান্ধী মূর্তির পাদদেশে। ঠিক সেই সময় আবার বিজেপি রেখেছে ধর্মঘট। ফলে একটা একটা বিরোধ, একটা সংঘর্ষের ছবি কিন্তু কালকে দিনভর উঠে আসতে পারে, এবং এই আন্দোলন যে ঠিক রাজনৈতিক আন্দোলনের রূপ নিতে চলেছে, আজকের পর কিন্তু এই ঘটনাটা অনেকটাই পরিষ্কার। মিনাজ। শুভজিৎ, অসংখ্য ধন্যবাদ আপনাকে।